তো রাখি থাকলে চলবে না, আমার কথা জবাব দিতে হবে তোমাকে। ওই বলো। কি বলবো বলুন। আচ্ছা, তুমি আপনি আগে করছো কাকে? শুনলাম তুমি বিলাসের সঙ্গে আপনি আপনি করে কথা বলেছো, কেন? বলবো? কি বলবে? আচ্ছা, তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে? আচ্ছা বেশ, তো আমার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, তার জন্য তুমি বাড়ি থেকে বেরিয়ে গেছো, সারাদিন বাড়িতে ফেরোনি, ঠিক আছে। ঝগড়া আমার সঙ্গে হয়েছে, অপরাধ নয় আমারই হয়েছে, কিন্তু ওরা তো তোমার কাছে কোনো অপরাধ করেনি, তুমি ওদের সঙ্গে ওরকম ব্যবহার করছো কেন? দেখুন, আমি যে কার সঙ্গে কি ব্যবহার করছি আমি নিজেই বুঝতে পারছি। আমি তোমাকে এমন কিছু বলিনি যার জন্য তুমি এই ফেক ধরেছো। তোমার পা ছুঁয়ে বলছি, আর কখনো তোমাকে আমি কোনো ব্যাপার নিয়ে বিরক্ত করবো না। আর দোহাই তোমার, তুমি সকলের সামনে আমাকে এলোমেলো কথা বলো না, কেমন? দেখো, বাবা এখানকার একজন নামকরা লোক ছিলেন, আর মান সম্মান আছে, তুমি এরকম করো না, কেমন? আর সত্যি যদি তুমি এরকম করো, তাহলে আজ রাত্রি আমি গলায় দড়ি দিয়ে মরবো। বলো করবে না? বলো না, বলো না গো। বুঝছো না কেন? আমার সঙ্গে একা ঘরে তুমি যা ইচ্ছে তাই বলো, অপমান করো, গালাগাল করো, আমি তোমার স্ত্রী, আমাকে সহ্য করতেই হবে। কিন্তু চাকর বাকরদের সামনে ওসব কি? আপনি আমাকে বিয়ে করে নিন বলতে নেই, বলো না। কি বলবে না? বলো, বলবে না? বলো না গো, বলবে না? না। লক্ষ্মী ছেলে। আচ্ছা, কি করলে বলো দেখিনি? সারাদিন তুমি নিজেও খেলে না, আমাকেও খেতে দিলে না। না মানে আমি জানি তুমি ইচ্ছে করে করনি, এই তো। কিন্তু কেলেঙ্কারিটা একটা হলো। কিঙ্করকে পাঠালাম, তুমি মারধর করে তাড়িয়ে দিলে। ভাগ্যিস বিলাস গেল, নইলে হয়তো রাত্রি পেলাম। কি তো দেখুন, আমার মনে হচ্ছে এতটা না করলেই হতো না। যাকে যা হওয়ার তো হয়েই গেছে। আর ঠিকই তো বাপু, দিন রাত মেয়েরা যদি পুরুষ মানুষের কানের কাছে ঘ্যানর ঘ্যানর করে, তাহলে কোনো পুরুষেরই মাথা ঠিক রাখতে পারে না। ঠিকই। তুমি বসো, আমি তোমার জন্য চা জল খাবার নিয়ে আসি, কেমন? উঠো না কিন্তু। খাবারটা দিয়ে, হ্যাঁ। না রে বিলাস, তুই নিয়ে যা, আমার উপর মেজাজটা এখনো কেমন যেন। তুই নিয়ে যা, তাড়াতাড়ি যা। এই রূপো, তুমি কি সে তুমি না, ছবি আজ নতুন নতুন লাগে, কি যেন স্বপ্ন মায়ায় দোলে মন দোদুল দোদুল রাগে।